পেয়েছেন আমি আপনারই ডিফারেনশিয়াল ইকুয়েশন শিখেছি। তো এখানে আছে সলিউশন অফ লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি সলিউশন কিভাবে করে সেটা দেখব না। মেথড গুলো পরে দেখব। আজকে যেটা এখানে শুধু দেখব সেটা হচ্ছে সলিউশনটা আসলে কি? একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বলতে কি বোঝায়? আমরা যখন ইকুয়েশন সলভ করতাম, জাস্ট আমি যদি বলি যে এরকম একটা ইকুয়েশন x স্কয়ার প্লাস x মাইনাস 2 ইকুয়াল 0, এই টাইপের একটা ইকুয়েশনের সলিউশন যখন বের করতাম, এটাকে রুট বলা হয় অথবা সলিউশনও বলা হয়, তাই না? সমাধান। এটার সমাধান বলতে কি বোঝায়? আমি যদি বলি এটার সমাধান হচ্ছে x ইকুয়াল 1, তাই না? কারণ x ইকুয়াল 1 বসালে এটা 1 স্কয়ার ইকুয়াল 1 হয়ে যায়, প্লাস 1 মাইনাস 2 ইকুয়াল আমি 0 পাই। মানে হচ্ছে ইকুয়েশনটাকে যদি সিদ্ধ করে, তখন আমরা তাকে বলি এই ইকুয়েশনটার সলিউশন অথবা ইকুয়েশনটার রুট হচ্ছে x ইকুয়াল 1, তাই না? সলিউশন বলতে তো তাই বুঝায়। ম্যাম সিদ্ধটা কি? সিদ্ধ মানে হচ্ছে আমি এই যে x এর জায়গায় 1 বসালাম। x এর জায়গায় 1 বসানোর ফলে এই ইকুয়েশনটা সমান তো 0 হওয়ার কথা, তাই না? মান বসানোর পর। তো আমি দেখেন এখানে 0 ই পেলাম। 1 + 1 2 - 2 = 0। তো আমি যদি 0 পাই, ইকুয়াল ডান পাশে আমার যেটা আছে সেটা যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারবো ইকুয়েশনটাকে সিদ্ধ করেছে। ওকে ম্যাম। ওকে? তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের বেলায় তাই। ডিফারেনশিয়াল ইকুয়েশনের যখন সলিউশন ফাইন্ড করি, তার মানে হচ্ছে সলিউশনটা হবে একটা x এর ইকুয়েশন অথবা জাস্ট একটা ফাংশন, xy এর একটা ফাংশন। কারণ হচ্ছে আমরা জানি, যদি আমরা বলি যে y ইকুয়াল জাস্ট হচ্ছে x স্কয়ার, এটা হচ্ছে জাস্ট x এর ফাংশন। এটাকে বলা হয় এক্সপ্লিসিট ফাংশন। আর যদি এমন হয় যে আমি y কে x এর ফাংশনে লিখতে পারছি না, জাস্ট এরকম একটা ফাংশন যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 2, এটাকে বলা হয় ইমপ্লিসিট ফাংশন। ওকে? তো সলিউশন এরকমও হতে পারে, আবার ইমপ্লিসিট ফাংশন হতে পারে। যেটাই হোক না কেন, এই সলিউশন যেটা আমাদের যে ফাংশনটা আছে সেটা আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি বসাই, যেমন এখানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। আমি y এর জায়গায় আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেটা যদি বসাই, আর d স্কয়ার y dx স্কয়ার মানে হচ্ছে যে ফাংশনটা আমাদের সলিউশন তাকে ২ বার ডিফারেনশিয়েট করব। করে এদের যোগফল যদি আমি দেখি 0, যদি সিদ্ধ করে তাহলে এটাই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন। আর যদি সিদ্ধ না করে তাহলে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন না। তার মানে এটা হওয়ার জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। যেমন নরমালি আমরা ইকুয়েশনের সলিউশন ফাইন্ড করি। আরো ২ টা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, সেটা হচ্ছে ফাংশনটাকে ডিফাইন্ড হতে হবে। যে ফাংশনটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, তাকে অবশ্যই কি হতে হবে? ডিফাইন্ড হতে হবে। ডিফাইন্ড মানে কি? আমরা যদি বাংলায় যদি বলি সংজ্ঞায়িত হতে হবে, তাই না? এমন হলো যে ওটা কোনো একটা পয়েন্টে সংজ্ঞায়িত না। কোনো একটা পয়েন্টে ওই ফাংশনটা আনডিফাইন্ড হয়। ইনফিনিটি চলে আসে। এরকম হতে পারে, তাই না? তো আমরা ম্যাম দেখতে কখন পাচ্ছি, সংজ্ঞায়িত হবে কখন সংজ্ঞায়িত হবে না এটা কিভাবে বুঝবো? আচ্ছা, যেমন আমি যদি একটা ফাংশন বলি, আমি হয়তো এই ফাংশনটা এটার সলিউশন না। এটার সলিউশন হচ্ছে 1/x। তাহলে এই ফাংশনটা কি সব পয়েন্টে সংজ্ঞায়িত? 1/x কোন পয়েন্টে অসংজ্ঞায়িত হবে? আমি যদি x এর জায়গায় 0 বসাই, তাহলে কি হবে? 1/0 সামথিং বাই 0 কি হয়ে যায়? ইনফিনিটি। ইনফিনিটি হয়ে যায়। তাহলে এই ফাংশনটা কিন্তু সকল পয়েন্টে সংজ্ঞায়িত না। সকল পয়েন্টে ডিফাইন্ড না। যেমন এখানে বলা আছে, আমি থিওরেমটা লিখিনি, আমি সরাসরি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। এই ৩ টা শর্ত ফিল আপ করতে হবে যে we have to verify that f is defined, প্রথমে এটাকে ডিফাইন্ড হতে হবে and has a second derivative for all real x। তার মানে যেকোনো রিয়াল x ভ্যালুর জন্য এটাকে ডিফাইন্ড হতে হবে, এবং যেহেতু ডিফারেনশিয়াল ইকুয়েশনটাতে সেকেন্ড ডেরিভেটিভ আছে, তাহলে এই ফাংশনটারও সেকেন্ড ডেরিভেটিভ এক্সিস্ট করতে হবে। যদি সেকেন্ড ডেরিভেটিভ এক্সিস্ট না করে, তাহলে আমরা বলতে পারবো না যে এটা হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন। ওকে? যেমন আমাদের যদি একটা ফাংশন যদি এরকম হয় যে ফাংশন অফ ইকুয়াল জাস্ট 2x, এটার কি সেকেন্ড ডেরিভেটিভ আছে? ভালো করে দেখে বলেন।
না নেই তো ম্যাম। আমি যদি একবার ডেরিভেটিভ করি এটার মান আসবে কত? 2 আসবে। 2 তো কনস্ট্যান্ট, x কে করলে 1 2। তাহলে আমি যখনই সেকেন্ড ডেরিভেটিভ করতে যাব ফাংশন ডাবল প্রাইম x যদি করি তাহলে 1 কে করলে আমরা জানি যে তাহলে কনস্ট্যান্ট কে করলে 0 আমরা আসবে। 0 পাই, 0 আসবে। তাহলে কিন্তু এটা আমাদের সলিউশন হতে পারবে না। অবশ্যই এটার সেকেন্ড ডেরিভেটিভ থাকতে হবে। বলেছে হ্যাজ আ সেকেন্ড ডেরিভেটিভ ফর অল রিয়াল x। তাহলে এমন একটা ফাংশন এটার সলিউশন হবে যার সেকেন্ড ডেরিভেটিভ থাকবে এবং ওই ফাংশনটাকে ডিফাইন্ডও হতে হবে সকল রিয়াল ভ্যালুর জন্য। ক্লিয়ার সবাই? এরপর যেটা করতে হবে, এরপর বলেছে নেক্সট অবজার্ভ দ্যাট। এখন আমরা দেখব এই মানগুলো বসালে আমি ডান পাশে 0 পাই কিনা। তাহলে আমি এখানে কি করলাম? আমরা প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ করলাম। যেহেতু দুইবার ডিফারেনশিয়েট করতে হবে, একবার আমি প্রথমে ডিফারেনশিয়েট করলাম, তারপর আমি সেকেন্ড টাইম ডিফারেনশিয়েট করব। তাহলে প্রথমবার ডিফারেনশিয়েট করলে ফাংশনটা কি হবে? f(x) সমান ছিল 2 sin x plus 3 cos x। তাহলে আমরা জানি যে sin x কে ডিফারেনশিয়েট করলে cos x হয়ে যায়, আর cos x কে ডিফারেনশিয়েট করলে মাইনাস sin x হয়ে যায়, তাই না? এজন্য f প্রাইম x সমান হলো কি এখান থেকে 2 cos x minus 3 sin x। এটা কি বুঝতে পেরেছি সবাই? জি ম্যাম। জি ম্যাম। কারণ এগুলো তো সবার জানারই কথা, এগুলো ক্যালকুলাস 1 এ শিখে এসেছেন ডেরিভেটিভ করা। এগুলো তো নরমাল ফাংশন ডেরিভেটিভের। যে sin x কে করলে cos x হয়, cos x কে করলে মাইনাস sin x হয়, তাই না? জি ম্যাম। তাহলে আবার যখন সেকেন্ড ডেরিভেটিভ করব সেটা কিভাবে হবে সেটাও তাহলে বুঝতে পেরেছেন, তাই cos না? x minus sin x হয়ে যাবে। জি ম্যাম। cos x কে করলে মাইনাস sin x, তাই এটা মাইনাস 2 sin x হয়ে গেল। আর sin x কে করে যেহেতু প্লাস cos x, cos এটা x মাইনাস ছিল মাইনাসে থেকে গেল। এখন আমরা এই ইকুয়েশনে বসাবো d স্কয়ার y dx স্কয়ারের জায়গায় f ডাবল প্রাইম x বসাবো, y এর জায়গায় y হচ্ছে কি ফাংশনটাই, তাই না? জি এটা ম্যাম। আমরা এক নাম্বার ইকুয়েশনে বসালাম। তাহলে ডাবল প্রাইম x প্লাস y মানে হচ্ছে ফাংশন অফ x। এটা বসানোর পর আমরা দেখলাম যে এটা 0 হয়ে যায়, কারণ মাইনাস 2 cos x, সরি এখানে ভুল হয়েছে, এখানে কিন্তু 2 sin x আর হচ্ছে 3 cos x, তাই না? এই মাইনাস 2 কে, 2 এসে তো হ্যাঁ এখানে কিন্তু লিখে একটু ভুল হয়েছে, বুঝতে পারছেন কি? এখানে কিন্তু কি হবে, এটা হবে না। এখানে ডাবল প্রাইম x এর জায়গায় বসবে মাইনাস 2 sin x মাইনাস 3 cos x, তাই না? আর y এর জায়গায় বসবে প্লাস 2 sin x প্লাস 3 cos x। এখানে কিন্তু লিখতে আমার একটু মিস্টেক হয়ে গেছে। তাহলে কি এখন কি 0 হবে? একটা প্লাস একটা মাইনাস, তাই না? তাহলে এটা কিন্তু এখানে একটু ভুল আছে। ওকে? আচ্ছা একটু মিউট করেন আরিফুল ইসলাম। সবাই কি তাহলে বুঝতে পেরেছেন? কারণ এখানে কিন্তু একটু ভুল ছিল। ভুলটা কি ধরতে পেরেছেন? কোথায় ভুল হয়েছে? জি ম্যাম, মান বসাইতে ভুল হইছে। মান বসাতে ম্যাম। ভুল ম্যাম হয়েছে। যদি ওটা মাইনাস তাহলে 0 আসে। হ্যাঁ 0 আসে। 0 ই আসবে। কারণ হচ্ছে আমরা বসাচ্ছি কোনটা? এটা আর হচ্ছে এটা, তাই না? এখানে আছে -2 sin x, এখানে আছে +2 sin x। তাহলে এটা কাটা চলে যাবে। এখানে আছে -3 cos x, এখানে আছে +3 cos x। এটা কাটাকাটি চলে যাবে। তাহলে আমি যেহেতু 0 পেলাম, আমার 3টা কন্ডিশনই স্যাটিসফাই করলো। এটা ডিফাইন্ড এবং এটা সেকেন্ড ডেরিভেটিভ আছে এবং মান বসানোর পর দেখলাম এটা 0 হলো। তার মানে thus the function f is an explicit solution। আমি একটু আগেই বললাম এক্সপ্লিসিট বলার কারণ হচ্ছে এটা সরাসরি ফাংশন
হচ্ছে জাস্ট এক্স এর ফাংশন, ওয়াই সমান একটা এক্স এর ফাংশন সরাসরি দেওয়া আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে এক্সপ্লিসিট সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কি বুঝতে পেরেছেন? ম্যাম, প্রত্যেকটা ম্যাথেই কি এরকম দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে? না, সব ম্যাথেই না দুইবার করতে হবে। এখানে এই যে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ছিল, এই জন্য দুইবার করলাম। আমাদের যদি ইকুয়েশনটা এরকম থাকতো dy dx প্লাস y ইকুয়াল 0, তাহলে একবার করতাম। আর যদি কিউব থাকতো তাহলে 3 বার করতাম। তিনবার, মানে অর্ডার কারণ দেখে। এখানে তো আমাকে মানটা বসাতে হবে। হ্যাঁ, আমাকে তো মানটা বসাতে হবে। কারণ এখানে তাহলে কোনটা আছে সেই পর্যন্ত করব। কারণ এখানে কিউব ফাইন্ড করা তো আমার দরকার নেই। ট্রিপল প্রাইম এক্স করা দরকার নেই। কারণ আমার দরকার হচ্ছে শুধু ডাবল প্রাইম এক্স পর্যন্ত। যদি হয় ডি টু দি পাওয়ার 4y থাকে, 4 ডেরিভেটিভ পর্যন্ত থাকে, তখন 4 বার করতে হবে। এটা আমাদের এক্সামে থাকবে না যদিও, আমাদের এক্সামে ফাইন্ড করতে হবে যে এটা সলিউশন কিভাবে আসলো। সলিউশনটা ফাইন্ড করতে হবে। এটা আমরা দেখলাম যে সলিউশন বলতে আসলে কি বোঝায়। যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা আসলে কি সেটা দেখা। এরকম টাইপের ম্যাথ হচ্ছে পরীক্ষায় আসবে না। আমরা সলভ করব যে সলিউশন আমাদের এটা কিনা। সলিউশনটাই ফাইন্ড করব। এখানে তো সলিউশন দেওয়া ছিল। আর আমাদেরকে সলিউশন ফাইন্ড করতে হবে। এটা জাস্ট দেখলাম যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বলতে কি বোঝায়। ওকে। আমরা একটু আগে বলছিলাম যে এটা হচ্ছে এক্সপ্লিসিট, মানে হচ্ছে শুধুমাত্র y ইকুয়াল f অফ x, x এর ফাংশন ছিল। এটাকে বলছিলাম এক্সপ্লিসিট সলিউশন। আর এটা হচ্ছে আমাদের ইমপ্লিসিট সলিউশন। কারণ এটাকে কি y ইকুয়াল কোনো একটা x এর ফাংশন দেওয়া নেই সরাসরি, তাই না? এরকম দেওয়া নেই, এটা সরাসরি একটা ফাংশন অফ এক্স ওয়াই একসাথে দেওয়া আছে, এজন্য একে বলা হয় ইমপ্লিসিট ফাংশন। তো এটা একটা ইমপ্লিসিট সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আগের মতোই কি এটাকে ডিফাইন্ড হতে হবে, সেকেন্ড ডেরিভেটিভ থাকতে হবে। তো এটা ডিফাইন্ড এবং এটার সেকেন্ড ডেরিভেটিভও আছে। এখন আমরা দেখব যে এটাকে মান যদি বসাই দুইবার ডেরিভেটিভ করে, আর ইকুয়েশনটা কিন্তু এখানে দেখেন, এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হচ্ছে ফার্স্ট অর্ডার, এই জন্য এখানে কিন্তু দুইবার ডেরিভেটিভ করিনি, জাস্ট একবারই করেছি। একটু আগে একজন কোশ্চেন করলেন যেটা, এখানে কিন্তু আর দুইবার ডেরিভেটিভ করিনি, একবারই করেছি। যেহেতু শুধু ডিওয়াই ডিএক্স আছে, এখানে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ারের কোনো টার্ম নেই, এই জন্য এটাকে একবারই ডেরিভেটিভ করলাম। তো একবার যদি এটাকে ডিফারেনশিয়েট করি, এক্স কে করলে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ারকে করলে কি হবে 2x হবে, তাই না? আর যদি ওয়াই স্কোয়ারকে করি তাহলে 2y হবে। এবং আমরা জানি সাবস্টিটিউশন পদ্ধতি যে y কে আমি x ধরে নিয়ে করলাম, এজন্য এই y কে আরো একবার ডেরিভেটিভ করতে হবে x এর সাপেক্ষে, এজন্য এটা হয়ে যাবে dy dx। এটাও জানার কথা, তাই না? জি ম্যাম। আর আমরা জানি যে কনস্ট্যান্ট 25, এটা ডিফারেনশিয়েট করলে 0 হয়ে যাবে। এখন আমি জাস্ট ক্যালকুলেশন করলাম যে 2x সমান -2, এটাকে জাস্ট ডান পাশে নিয়ে গেছি। এরপর হচ্ছে 2 কাটা চলে যায়, -y dy dx ইকুয়াল x, dy dx সমান -x/y। তাহলে আমি dy dx এর মানটা ফাইন্ড করে নিলাম, এটা আমি এই ইকুয়েশনটাতে এখন বসাবো। বসিয়ে যদি আমি ডান পাশে 0 পাই, তাহলে আমি বলবো যে এটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন। তাহলে আমরা কি করলাম, এখানে মান বসালাম dy dx সমান -x/y, এটা এখানে এই ইকুয়েশনটাতে বসাবো। তাহলে সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ dy dx ইন ইকুয়েশন 2 যখন বসালাম, তাহলে x এর জায়গায় তো x ই বসবে, y এর জায়গায় y ই বসবে, আর dy dx এর জায়গায় বসালাম -x/y, যেটা এখান থেকে পেয়েছিলাম, তাই না? dy dx সমান -x/y ছিল, সেটা বসালাম। যেহেতু এখানে হচ্ছে ডিনোমিনেটরে y আছে, এখানে নিউমারেটরে y আছে, y কাটাকাটি চলে গেল, x - x ইকুয়াল আমরা পেলাম 0। তাহলে আমরা মান বসিয়ে দেখলাম যে ইকুয়েশনটাকে সিদ্ধ করে। তার মানে যে রিলেশনটা দেওয়া ছিল
x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 25 ইকুয়াল 0, এটা একটা ইমপ্লিসিট সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন 2। তাহলে সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিভাবে আমরা বলতে পারবো যে এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন এবং ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা আসলে কি, সেটা কি সবাই বুঝতে পেরেছেন ক্লিয়ারলি? ম্যাম 2 নম্বর সমীকরণটা যদি আবার বলতেন। আচ্ছা, 2 নাম্বার সমীকরণটা তো আমাদের দেওয়া ছিল যে আমাদের দেখাতে হবে যে এই যে ফাংশনটা দেওয়া আছে ইমপ্লিসিট ফাংশন, এটা কি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন কিনা। এটা তো দেওয়া আছে। এখানে আমরা কিছু ফাইন্ড করিনি নতুন করে। এটাই দেওয়া ছিল। তো আমরা বললাম সলিউশন হওয়ার জন্য কি করতে হবে? এই ফাংশনটা যে সলিউশন সেটা দেখানোর জন্য এই ফাংশনটাকে আগে ডিফাইন্ড হতে হবে, সেকেন্ড ডেরিভেটিভ থাকতে হবে। এটার অলরেডি ডিফাইন্ড এবং সেকেন্ড ডেরিভেটিভ আছে, সেটা আমরা জানি। আমরা এখন দেখব যে এটার মান বসিয়ে এখানে সিদ্ধ করে কিনা। যেহেতু ফার্স্ট ডেরিভেটিভ পর্যন্ত আছে তাই একবার ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে dy dx এর মানটা ফাইন্ড করে নিলাম। এরপর dy dx এর মানটা যখন এখানে পুট করেছি আমরা, তখন আমরা দেখলাম যে আমরা ইকুয়াল ডান পাশে 0ই পাই। তার মানে হচ্ছে এটা এই ইমপ্লিসিট ফাংশনটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন। এখন বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে। এরপর এখানে নতুন একটা টার্ম, সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, কিন্তু এটাতে আর একটা কন্ডিশন থাকে, এই জন্য এটাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। মানে হচ্ছে ইনিশিয়াল একটা কন্ডিশন দেওয়া থাকে। কারণ আমরা যখন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করি নরমালি একটা কনস্ট্যান্ট টার্ম চলে আসে। হয়তো আমার সলিউশনটা এরকম আসলো যে y ইকুয়াল x স্কয়ার প্লাস c। এটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন। তো এই c এর ভ্যালুটা ফাইন্ড করার জন্য আমাদের একটা কন্ডিশন দেওয়া থাকে। যখন কন্ডিশনটা কোনো একটা পয়েন্টে দেওয়া থাকে তখন তাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আর যখন দুইটা পয়েন্টে কন্ডিশন দেওয়া থাকে, এখানে যেমন কন্ডিশন দুইটা যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কন্ডিশনই x ইকুয়াল 1 পয়েন্টে দেওয়া। x ইকুয়াল 1 এ 3 আর x এর মান যখন 1 তার ডেরিভেটিভ সমান হচ্ছে -4। এই দুইটা কন্ডিশন দেওয়া আছে। তো ডেফিনেশনে বলা আছে যে যখন দুইটা কন্ডিশন অথবা যতগুলো কন্ডিশনই থাকুক না কেন, যদি একটা মাত্র পয়েন্টে কন্ডিশন গুলো দেওয়া থাকে x এর, তাহলে আমরা তাকে বলবো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এটা তো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? শুধুমাত্র সাথে কি দুইটা কন্ডিশন বলা আছে। আর y1 ইকুয়াল 3 মানে কি? যখন x এর মান 1 তখন y এর মান 3 হতে হবে, তাই না? তাহলে আমরা যে সলিউশন ফাইন্ড করব সেই সলিউশনে আমরা যদি 1 বসাই y এর মান 3 হবে। আবার আমরা যে সলিউশন ফাইন্ড করব তাকে ফার্স্ট ডেরিভেটিভ করলে ফার্স্ট ডেরিভেটিভের যে টার্মটা পাবো সেখানে x এর মান 1 বসালে y এর মান -4 পাবো, তাই না? এই দুইটা ইকুয়েশনের মানে তো তাই। এই দুইটা ইকুয়েশনের মানে বুঝতে পেরেছেন সবাই? জি ম্যাম। ওকে। তো এরকম এমন হতে পারত যে এখানে আরো একটা কন্ডিশন দেওয়া থাকতে পারত যে y ডাবল প্রাইম 1 ইকুয়াল হয়তোবা 2। তিনটা কন্ডিশন থাকুক তবু এটা কি হবে? ইনিশিয়াল ভ্যালু প্রবলেমই হবে। কেননা এখানে x ইকুয়াল 1 এই কন্ডিশন দেওয়া আছে। এরপর আমরা সেকেন্ডে আরেকটা টাইপ দেখব যে যখন দুইটা পয়েন্টে দেওয়া থাকবে তখন তাকে বলা হবে বাউন্ডারি ভ্যালু প্রবলেম অথবা 2 পয়েন্ট ভ্যালু প্রবলেম। তো এখানে বলা আছে যে this problem consists in finding a solution of the differential equation। তাহলে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন তো অবশ্যই ফাইন্ড করব যেখানে assumes the value 3 at x equal 1, মানে যে সলিউশনের ভ্যালু 3 হবে at x equal 1 এবং whose first derivative assumes the value -4 at x equal 1। মানে হচ্ছে y এর ভ্যালু যে সলিউশনটা ফাইন্ড করব তার ভ্যালু 3 হবে at x equal 1 বসালে, আর ডেরিভেটিভ
যে ফাংশনটা পাবো সেই সলিউশনে ডেরিভেটিভ করার পর আমি যদি x ইকুয়াল 1 বসাই তার ভ্যালু হবে -4। এরপর বলা আছে যে বোথ অফ দিস কন্ডিশনস রিলেট টু 1 x ভ্যালু। তাহলে একটাই মাত্র x ভ্যালুতে এর কন্ডিশন গুলো দেওয়া আছে, যে পয়েন্টটা হচ্ছে x ইকুয়াল 1। যেহেতু একটা পয়েন্টেই কন্ডিশন গুলো দেওয়া আছে তাহলে আমরা একে বলছি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এটাকে শর্টলি IVP বলা হয়, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। তাহলে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম কি ক্লিয়ার সবাই? ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের অনেক ইউজ আছে। আপনারা হচ্ছে সার্কিটের ইকুয়েশন গুলোতে দেখেছেন। সার্কিটের ইকুয়েশন হয়তো এই টাইপের কিছু একটা আছে, ডি স্কোয়ার আই ডিটি স্কোয়ার সামথিং থাকুক না কেন, একটা পয়েন্ট দেওয়া থাকতো যে ইনিশিয়াল টি ইকুয়াল 0 টাইমে কারেন্ট হচ্ছে 0, এরকম কন্ডিশন দেওয়া থাকে না? করেছেন এই টাইপের ইকুয়েশন সলভ? জি ম্যাম, ফার্স্ট অর্ডার সার্কিটের। হ্যাঁ, এরকম থাকে। তো এরকম এই প্রবলেমগুলোকেই বলা হয় ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আর হয়তোবা ২ টা পয়েন্টে যদি কন্ডিশন দেওয়া থাকে, যে কন্ডিশন এরকম দেওয়া আছে যে ইনিশিয়াল পয়েন্টে কারেন্ট হচ্ছে ইকুয়াল 0 তে হয়তো 0, আর হয়তোবা 10 সেকেন্ড অথবা 5 মিনিটস পর টি ইকুয়াল যখন 5 মিনিটস তখন হয়তো কারেন্ট এত ভোল্ট, এরকম কিছু একটা দেওয়া আছে। তাহলে ২ টা পয়েন্টে যখন কন্ডিশন দেওয়া থাকবে তাকে আমরা বলি বাউন্ডারি ভ্যালু প্রবলেম। আমরা সামনে গেলে দেখতে পারবো। তাহলে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম কি সবাই বুঝতে পেরেছেন? যেকোনো একটা ভ্যালুর একটা পয়েন্টের মান দেওয়া থাকবে। কন্ডিশন দেওয়া থাকবে এবং এর মানেটা হচ্ছে আমি যখন সলিউশন ফাইন্ড করব, আমি হয়তোবা সলিউশন ফাইন্ড করেছি y ইকুয়াল x প্লাস c, এটা আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। এখন এখানে কি হতে হবে, y এর ভ্যালু 3 হতে হবে যখন x এর মান হচ্ছে 1, তাই না? আর এটাকে ডেরিভেটিভ করলে যেটা পাবো সেখানে y এর ভ্যালু -4 হবে আর x এর ভ্যালু আমাকে তখন বসাতে হবে 1। ডেরিভেটিভ যখন করব তখন, কারণ এটাকে ডেরিভেটিভ করলে হয়তোবা কি হতো, y ইকুয়াল x প্লাস c কে ডেরিভেটিভ করলে কি হতো, y প্রাইম ইকুয়াল x কে করলে তো 1 প্লাস c। তাহলে y প্রাইম এর মান হবে হচ্ছে -4, যেহেতু বলা আছে যে y প্রাইম 1 মানে হচ্ছে x এর মান 1 বসালে, এখানে তো x এর মান আলটিমেটলি নেই, y প্রাইম এর মান হবে -4। তাহলে এই কন্ডিশনটা ইউজ করে এই যে c এর মানটা বের করা যাবে এখন, তাই না? সবাই কি একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন ইনিশিয়াল ভ্যালু প্রবলেম? কারো কোনো প্রবলেম আছে? জি না ম্যাম। ওকে। আর এখানে আছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম। তাহলে আমরা আগেই বলেছি এটা যে বাউন্ডারি ভ্যালু প্রবলেমে কি থাকবে, ২ টা পয়েন্টে কন্ডিশন দেওয়া থাকবে। এখানে বলা আছে y যখন x ইকুয়াল 0 তখন y এর মান হচ্ছে 1, আর যখন x এর মান π/2 তখন y এর মান হচ্ছে 5। ওকে, সবাই তো এটা বুঝতে পেরেছেন যে y অফ সামথিং সমান যে 1 দেওয়া, এটা হচ্ছে x এর মান, তাই না? কারণ y হচ্ছে x এর ফাংশন, x ইকুয়াল 0 আর y ইকুয়াল হচ্ছে 1। এটা তো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন সবাই? জি ম্যাম। কারণ এটা কিন্তু যখন ম্যাথ সলভ করতে যাব তখন আমাদের লাগবে অবশ্যই। তো এখানে কি ২ টা পয়েন্টে কন্ডিশন দেওয়া আছে, তাই না? একবার হচ্ছে x ইকুয়াল 0 তে কন্ডিশন দেওয়া আছে, একবার হচ্ছে x ইকুয়াল π/2 তে কন্ডিশন দেওয়া আছে। যেহেতু এটা ২ টা পয়েন্টে কন্ডিশন দেওয়া আছে এজন্য আমরা এটাকে বলছি বাউন্ডারি ভ্যালু প্রবলেম অথবা 2 পয়েন্ট ভ্যালু প্রবলেম। এখানে সরাসরি বলাই আছে যে the conditions relate to the two different x values। এখন ২ টা ডিফারেন্ট x ভ্যালু মানে এমন না যে ২ টা কন্ডিশনই থাকবে, আরো কন্ডিশন থাকতে পারে। y প্রাইম 0 ইকুয়াল টু, y প্রাইম π/2 ইকুয়াল 0, তাই না? অনেক কন্ডিশন দেওয়া থাকতে পারবে কিন্তু শুধুমাত্র ২ টা পয়েন্টে কন্ডিশন গুলো হবে x ইকুয়াল 0 এবং x ইকুয়াল π/2। তখন আমরা তাকে বলবো বাউন্ডারি ভ্যালু প্রবলেম।
সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন বাউন্ডারি ভ্যালু প্রবলেম? জি ম্যাম, ইকুয়েশন অনেকগুলো থাকবে কিন্তু পয়েন্টগুলো 2টা থাকবে, তাহলেই বাউন্ডারি। এগুলোকে আমরা ইকুয়েশন বলবো না, আমরা বলবো কন্ডিশন যেগুলো দেওয়া থাকবে। কন্ডিশন অনেকগুলো দেওয়া থাকতে পারে, কিন্তু কন্ডিশনগুলো শুধুমাত্র 2টা পয়েন্টেই দেওয়া থাকবে। এক্স এর যে কোনো 2টা পয়েন্টে। ইনিশিয়ালের বেলায় যেমন একটা পয়েন্টে 10টা কন্ডিশন থাকুক, কিন্তু ওটা একটাই এক্স পয়েন্টে দেওয়া থাকবে। যদি এক্স ইকুয়াল 0-তে থাকে 10টাই এক্স ইকুয়াল 0-তে দেওয়া থাকবে। যদি 2টা 3টাও থাকে এক্স ইকুয়াল 0, এক্স ইকুয়াল 1 যে কোনো একটা পয়েন্ট। আর বাউন্ডারির বেলায় একই রকম 10টা যদি কন্ডিশন থাকে ওই 2টা পয়েন্টের মধ্যেই কন্ডিশন গুলো হবে। সবাই কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, রেকর্ডিংটা একটু পজ করেন। ওকে, শাহজালাল কি আছেন? ম্যাম আমাকে পারমিশন দিতে হবে না, আমার তো আমরা তো এতটুকু দেখেছি। এখন যেটা শুরু করব সেটা হচ্ছে বেসিক এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস থিওরেম। এই টাইপের থিওরেমের নাম হয়তো আমরা আগেও শিখেছি। যে কোনো একটা টপিকে অথবা যে কোনো একটা থিওরেম, যে কোনো একটা প্রবলেম সলভে এটা থাকে যে এক্সিস্টেন্স মানে হচ্ছে আদৌ আমি যে প্রবলেমটা সলভ করছি সেটার সলিউশন আছে কিনা, কারণ এমন হয় যে সলিউশন নাও থাকতে পারে। তো এজন্যই আমরা প্রথমে আগে এটা চেক করব যে সলিউশন কি আসলে এক্সিস্ট করে কিনা, এবং ইউনিকনেস আমরা জানি ইউনিক মানে হচ্ছে ওয়ান, এবং সলিউশন কি ইউনিক কিনা, যে একটাই সলিউশন আছে এরকম কিনা। কারণ ডিফারেনশিয়াল ইকুয়েশনের মোর দ্যান ওয়ান সলিউশনও থাকতে পারে, আবার কিছু কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশন এরকম আছে যেটার কোনো সলিউশন এক্সিস্ট করে না। এই জন্য আমরা এখানে প্রথমে দেখব যে সলিউশন আসলে এক্সিস্ট করে কিনা। হয়তো আমি কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন অনেক টাইম ওয়েস্ট করে সলভ করছি কিন্তু ফাইনালি এটার সলিউশন পাচ্ছি না, কারণ হচ্ছে এটার সলিউশন এক্সিস্ট করে না। এই জন্য আমাদের এটা আগে জানা দরকার যে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন আদৌ আছে কিনা। এই জন্য আমরা এই থিওরেমটা ইউজ করব। থিওরেমের হাইপোথিসিসটা হচ্ছে, যেমন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে এবং এটা হচ্ছে শুধুমাত্র এখানে বলা আছে যখন ফার্স্ট অর্ডার থাকবে, যেহেতু ডিওয়াই ডিএক্স, তাহলে এটা কি সেকেন্ড অর্ডার আছে নাকি এটা শুধুমাত্র ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন? এটা ফার্স্ট অর্ডার। যেহেতু ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে আমাকে এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশনই কিন্তু দেওয়া থাকবে ফার্স্ট অর্ডার, এর বাইরে দেওয়া থাকবে না। তো যখন এরকম ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে আমাদের দেখতে হবে এখানে 2টা কন্ডিশন। প্রথমে দেখব the function f is a continuous function of x and y। এটাকে কন্টিনিউয়াস ফাংশন হতে হবে ইন সাম ডোমেইন ডি। ডোমেইনটা এমন হতে পারে যে দেওয়া থাকবে কোশ্চেনে, অথবা ফাংশনটা যদি সব পয়েন্টে কন্টিনিউয়াস হয় ডোমেইনটা আমি ধরে নিব সকল রিয়েল নাম্বার, সকল রিয়েল নাম্বারের সেটকে আমি ডোমেইন ধরে নিব। তাহলে ওই ডোমেইনে ফাংশনটাকে কন্টিনিউয়াস ফাংশন হতে হবে। এরপর এর পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভ কেন বললাম, আমরা ক্যালকুলাসে শিখেছি যেহেতু এটা এক্স ওয়াই 2টা ভেরিয়েবলের ফাংশন, আমরা জানি যখনই 2টা ভেরিয়েবল আসে তখনই পার্শিয়াল কথাটা চলে আসে, তাই না? জি ম্যাম। পার্শিয়াল কি বুঝতে পারেন সবাই? জি ম্যাম, 2টা ভেরিয়েবল থাকলে একটাকে কনস্ট্যান্ট ধরে কনস্ট্যান্ট ধরে অন্যটাকে ডেরিভেটিভ করতে ডিফারেন্সিয়েশন হয়। করতে। তো আমাকে দেখতে হবে যে পার্শিয়াল ডেরিভেটিভ মানে ডেল এফ ডেল ওয়াই, কারণ হচ্ছে ডেল এফ ডেল এক্স তো হয় যেহেতু 2টা ভেরিয়েবল, কিন্তু আমাকে শুধু দেখতে হবে ডেল এফ ডেল ওয়াইটাও কন্টিনিউয়াস হয় কিনা। এই 2টা কন্ডিশন গেল। এরপর আমাদের আসে let x naught y naught be a point and in D। আমি যে ডোমেইনটা নিলাম সেটার মধ্যে এটা একটা পয়েন্ট x naught y naught। তাহলে আমাদের কনক্লুশনটা কি হবে? আমাদের কনক্লুশনটা হবে দেয়ার এক্সিস্ট এ ইউনিক সলিউশন ফাই। এটাকে সলিউশনটাকে জাস্ট আমি একটা নাম দিয়েছি যে ফাই। ফাই হচ্ছে একটা x এর ফাংশন, ফাংশন অফ x।
তাহলে এখানে একটা সলিউশন থাকবে phi of the differential equation 1 defined on some interval। তাহলে ইন্টারভালটা হচ্ছে এরকম x minus x naught less or equal h, যেখানে h হচ্ছে sufficiently small, মানে হচ্ছে অনেক ছোট এদের পার্থক্যটা, এই ইন্টারভালে ডিফাইন্ড হতে হবে এবং এটাকে একটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। কন্ডিশনটা হচ্ছে phi of x naught equal y naught, মানে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমে যেরকম কন্ডিশন ছিল, হয়তো আমাদের এরকম দেওয়া ছিল ফাংশনটা, আমরা এক্সাম্পল দেখলে আরো একটু ক্লিয়ার হবে আমাদের জন্য। হয়তো এরকম দেওয়া ছিল যে y1 equal 3, তাহলে আমি যে সলিউশনটা ফাইন্ড করব, এই সলিউশনেও আমি সলিউশনের x এ যখন 1 বসাবো আমাকে অবশ্যই 3 পেতে হবে। যদি আমি এরকম পাই তাহলেই বলতে পারবো যে সলিউশন এক্সিস্ট করবে এবং সেটা ইউনিক হবে। সবাই কি বুঝতে পেরেছেন? ম্যাম আবার একটু রিপিট করেন। আচ্ছা, বেটার আমরা একটু এক্সাম্পল দেখি, ঠিক আছে? কারণ থিওরেম দেখে বোঝাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখে তারপর আমরা সেখান থেকে দেখি কন্ডিশনগুলো যে এটা স্যাটিসফাই করলে তখন আমি কনক্লুশনে যাব। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দেওয়া আছে যে কনসিডার দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম dy dx ইকুয়াল, আমি প্রথমে বলেছি যে ফার্স্ট ডেরিভেটিভই দেওয়া থাকবে, তাহলে dy dx সমান দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার, যেখানে তাহলে আমাদের যে থিওরেম ছিল থিওরেম অনুযায়ী এটা হচ্ছে f of xy, তাই না? কারণ থিওরেমে কি ছিল, dy dx সমান f of xy, তাই না? জি ম্যাম। dy dx সমান f of xy, এটা থিওরেমে দেওয়া ছিল। আর এখানে কন্ডিশন দেওয়া আছে y1 equal 3। এখন আমাকে চেক করতে বলেছে যে চেক দ্য এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস থিওরেম ফর দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা এই থিওরেমের জন্য এক্সিস্টেন্স এবং ইউনিকনেস থিওরেম প্রমাণ করতে বলেছে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি আসলে সলিউশন এক্সিস্ট করে কিনা এবং সেটা ইউনিক হয় কিনা। তো ফার্স্টে আমাদের চেক করতে হবে হাইপোথিসিস গুলো। প্রথমে দেখতে হবে যে এই ফাংশন অফ এক্স ওয়াই এবং ডেল এফ ডেল ওয়াই, তাই না? আমরা বলেছিলাম এফ কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে যেটা হয় ডেল এফ ডেল ওয়াই, এই দুইটা কন্টিনিউয়াস হয় কিনা। তো আমরা দেখলাম যে এফ অফ এক্স ওয়াই কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ডেল এফ ডেল ওয়াই করলে কি হবে, এক্স স্কোয়ার কে করলে তো 0 হয়ে যাবে আর ওয়াই স্কোয়ার কে করলে 2y হবে, তাই না? তো এই দুইটা অবশ্যই কন্টিনিউয়াস, কারণ এই দুইটা ফাংশন কোনো পয়েন্টেই হচ্ছে আনডিফাইন্ড না। আর আমরা জানি যে যে কোনো পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস ফাংশন, এটাও আমরা ক্যালকুলাসে শিখেছিলাম। তো তাহলে এটা আমাদের প্রমাণ হলো যে এই দুইটা ফাংশন কন্টিনিউয়াস। প্রথম যে দুইটা কন্ডিশন ছিল, এরপর যাব আমরা থার্ড কন্ডিশনে। থার্ড কন্ডিশনটা কি ছিল, যে the initial condition y1 equal 3 means that x not equal 1 এবং y not equal 3, এটা তো আমরা বুঝতে পেরেছি। জি ম্যাম। ওকে, এখন and the point 1 3 certainly lies in some such domain D, thus all hypotheses are satisfied and the condition holds। এখন এই যে 1 3 একটা পয়েন্ট আমরা পেলাম, এই 1 3 পয়েন্টটা সব পয়েন্টের মধ্যেই তো আছে, তাই না? এই ডোমেইনটার মধ্যে আছে না, ডোমেইন হচ্ছে সকল রিয়েল নাম্বার, তাহলে 1 3 তো তার মধ্যে অবশ্যই আছে। এটা কি বুঝতে পেরেছেন সবাই? আবার একটু বলেন ম্যাম। আমরা কি বললাম, ফাংশনটা যেটাতে কন্টিনিউয়াস, যে ডোমেইনে,
তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং হচ্ছে ডেল এফ ডেল ওয়াই, এই দুইটা ফাংশন তো যে কোনো পয়েন্টে কন্টিনিউয়াস। তার মানে ডোমেইনটা হচ্ছে সকল রিয়েল নাম্বার। জি আর ম্যাম। এই 1 3 তো তাহলে এর মধ্যেই থাকে, তাই না? সকল রিয়েল নাম্বারের মধ্যেই তো হ্যাঁ আছে হ্যাঁ এই 1 3 অবশ্যই। পয়েন্টটা। তো আমরা বলেছিলাম যে এক্স নট আর ওয়াই নটটা ওই ডোমেইনের মধ্যে থাকতে হবে। তার মানে 1 3 ওই ডোমেইনের মধ্যেই আছে। আচ্ছা। তাহলে তিনটা কন্ডিশনই কিন্তু স্যাটিসফাই করলো। জি ম্যাম বুঝছি। তাহলে এখন আমরা হচ্ছে কনক্লুশন লিখব। কনক্লুশনে কি ছিল, যে এটা যদি হয় তাহলে কনক্লুশন হচ্ছে দেয়ার এক্সিস্ট এ ইউনিক সলিউশন phi of the differential equation 1 defined on some interval x minus x naught less or equal h। তো x minus x naught এর মান কত ছিল? 1। তাহলে x minus 1 less or equal h হবে। সেটাই এখানে লিখেছি, এই থিওরেম থেকেই ডিরেক্ট আমরা ম্যাপ এই লিখেছি। বলতে কি বোঝাচ্ছে? কোনটা? এই যে ইন্টারভ্যাল যে x মাইনাস x নট ইকুয়াল h। হ্যাঁ, এটার মধ্যে মানে সলিউশনটা থাকবে যে ডিফাইন্ড অন সাম ইন্টারভাল, যে ফাইটা আছে মানে আমাদের যে সলিউশন y আছে, y অথবা ফাই যেটাই বলি না কেন, এটা ডিফাইন্ড হবে এই ইন্টারভালের মধ্যে, যে x মাইনাস 1 এদের পার্থক্যটা লেস অর ইকুয়াল h। কারণ আমরা ইন্টারভাল মানে মনে হয় জানি যে ইন্টারভাল বলতে কি বোঝায়। এখানে x এর ভ্যালু আমি যতগুলো বসাবো ততগুলো ইন্টারভাল পাবো। হয়তো আমি x এর মান যদি 2 বসাই তাহলে 1 পাবো, 3 বসাই 2 পাবো, কারণ x এর মান তো সকল রিয়েল নাম্বার। তাহলে অলমোস্ট হচ্ছে সব নাম্বারের মধ্যেই সবটুকু আমাদের যে রিজিয়ন আছে এইটার মধ্যে এটা ডিফাইন্ড হবে। এরপর আমরা কি বলবো? এরপর আমরা বলবো ডোমেইন ডি তো বললাম। কন্ডিশনে গিয়ে কনক্লুশনে গিয়ে আমরা এটা বলবো যে ডাজ অল হাইপোথিসিস আর স্যাটিসফাইড, সকল হাইপোথিসিস স্যাটিসফাইড হলো আর কন্ডিশন গুলো স্যাটিসফাই করলো। তার মানে দেয়ার এক্সিস্ট ইউনিক সলিউশন phi of the differential equation defined on some interval x minus 1 less or equal h about, যেহেতু x not equal 1 দেওয়া ছিল, which satisfies the initial condition, যার মানে হচ্ছে আমি একটু আগে বললাম যে phi 1 equal 3 হতে হবে। আমাদের কি দেওয়া ছিল? y1 equal 3, তাই না? তো আমরা যে সলিউশন পেলাম সেটা হচ্ছে phi। phi ও আমি যদি x এর জায়গায় 1 বসাই, phi এর ভ্যালুও 3 হতে হবে। তাহলে এটাই হচ্ছে কন্ডিশন। তো আমরা যখন আর একটা এক্সাম্পল দেখবো, এই এক্সাম্পলে কি সলিউশন এক্সিস্ট করলো, তাই না? কন্ডিশন গুলো হোল্ড করলো, সকল হাইপোথিসিসও স্যাটিসফাই করলো। সেকেন্ড এক্সাম্পলটা আমরা যদি দেখি, এখানে বলেছে চেক দ্য এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস থিওরেম ফর দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। dy dx সমান দেওয়া আছে y বাই স্কোয়ার রুট অফ এক্স। তাহলে এই ফাংশনটা কিন্তু কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস হবে না, যেহেতু আনডিফাইন্ড হয়ে যাবে। কেউ কি বলতে পারবেন কোন পয়েন্টে এটা আনডিফাইন্ড হবে? যদি y বাই 0 এখানে আসে তাহলে তো y বাই 0, তার মানে তাহলে আমি কিভাবে বলবো কোন পয়েন্টে এটা আনডিফাইন্ড হবে? ডোমেইনটার মধ্যে কোন পয়েন্টটা থাকবে না? তাহলে কি 0 ম্যাম? হ্যাঁ, অবশ্যই 0, কারণ একটু আগে আমি বলে দিয়েছিলাম যে ফাংশনটা যদি এই টাইপের হয় 1 বাই এক্স, তাহলে এক্স আর রুট এক্স তো একই কথা, স্কোয়ার রুট অফ এক্স এর বেলায় তাই, তাই সামথিং বাই 0 হয়ে যাবে ইনফিনিটি। তার মানে আমি এখানে বলেছি দিস ফাংশনস আর বোথ কন্টিনিউয়াস, দুইটাই এফ অফ এক্স ওয়াই স্কোয়ার রুট অফ এক্স আছে, আবার ডেল এফ ডেল ওয়াই ও 1 বাই স্কোয়ার রুট অফ এক্স আছে। তার মানে দুইটা ফাংশনই সব পয়েন্টেই কন্টিনিউয়াস হবে এক্সেপ্ট ফর এক্স ইকুয়াল 0। তার মানে ডোমেইনটার মধ্যে এক্স ইকুয়াল 0 নেই। সকল রিয়েল নাম্বার আমরা এভাবে ডোমেইন লিখতাম, তাই না? আমরা ক্যালকুলাস 1 এ ডোমেইন রেঞ্জ ফাইন্ড করাও শিখেছি। জি ম্যাম। ডোমেইনটা কি হবে? সকল রিয়েল নাম্বার এক্সেপ্ট 0 পয়েন্ট। এখন এখানে হচ্ছে এক্স নট ইকুয়াল 0, এটা অনুযায়ী ঘুমাই গেছিলাম কে? ইউলিমা বললো কি? এক্স নট ইকুয়াল 0 এবং ওয়াই নট ইকুয়াল 2। ওকে, এটা তো আমরা জানি, এটা তো আমরা বুঝতে পেরেছি। জি ম্যাম। তো আমাদের পয়েন্টটা হচ্ছে 0 2।
এখন আমরা বলেছি যে এই পয়েন্টটা অবশ্যই ডোমেইনটার মধ্যে থাকতে হবে। তো এট দিস পয়েন্ট মানে 1-3 তে এফ এবং হচ্ছে ডেল এফ ডেল ওয়াই কোনোটাই কন্টিনিউয়াস না। তার মানে আমরা বলতে পারবো যে এই যে কন্ডিশনটা আছে এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস থিওরেমটা আছে সেটা এখানে স্যাটিসফাই করে না। এজন্য আমরা বললাম যে thus we cannot conclude from the existence and uniqueness theorem that this initial value problem has a solution. তার মানে আমরা এই থিওরেম থেকেই বলতে পারলাম যে এটার কোনো সলিউশন নেই। তাহলে দেখা যেত যে আমরা হয়তো 3-4 পেজ ম্যাথ করে সলিউশন ফাইন্ড করার চেষ্টা করছি, বাট আদৌ এটার সলিউশন এক্সিস্ট করেই না। এজন্য আমি আগে চেক করে নিব যে এটার সলিউশন আসলেও এক্সিস্ট করে কিনা এই থিওরেম ইউজ করে। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন? পারছি ম্যাম মোটামুটি। ম্যাম তাহলে এই ম্যাথে কনক্লুশন দিতেই হবে? কনক্লুশনটাই তো মেইন, যে এক্সিস্ট করছে কিনা, সলিউশন এক্সিস্ট করে কিনা। থিওরেম যদি স্যাটিসফাই না করে তখন আমরা বলবো থিওরেম অনুযায়ী আমরা বলতে পারছি যে এটার সলিউশন এক্সিস্ট করে কিনা। তো কনক্লুশনটা তো দিতেই হবে, ওটাই তো মেইন। ওকে ম্যাম। খুব বেশি কিন্তু কঠিন না, জাস্ট কন্ডিশনগুলো দেখবো যে এরা কন্টিনিউয়াস কিনা। আমি দেখবো কোন পয়েন্টে এটা আনডিফাইন্ড হয়। যদি কোনো পয়েন্টে আনডিফাইন্ড না হয়, যেমন প্রথম এক্সাম্পলটা, সেক্ষেত্রে কিন্তু আর দেখারই দরকার নেই, তাই না? এই ফাংশন দুইটা সব পয়েন্টেই কন্টিনিউয়াস। তখন আমরা বলতে পারবো আমাদের যে ডোমেইন ছিল, যে পয়েন্টটা ছিল 1-3, সেটা ওই ডোমেইনের মধ্যেই আছে, তার মানে এক্সিস্ট করবে। আর যখনই দেখবো কোনো পয়েন্টে আনডিফাইন্ড, তখনই আমরা বুঝতে পারবো যে ওই পয়েন্টে কন্টিনিউয়াস হবে না, তার মানে সলিউশন এক্সিস্ট করবে না। ওকে, তো আপনাদের প্র্যাকটিস করার জন্য এখানে দুইটা প্রবলেম দেওয়া আছে, এটা নিজেরা একটু ট্রাই করবেন। জাস্ট কন্ডিশন গুলো দেখবেন যে কন্ডিশন গুলো স্যাটিসফাই করে কিনা। এগুলো দেখার পর তারপর কনক্লুশনে যাবেন যে সলিউশন এক্সিস্ট করে নাকি করে না। ঠিক আছে, স্টাডি করতে হবে। শুধু হচ্ছে ক্লাস করলাম 1.5 ঘন্টা তাহলে হয়ে গেল, এরকম না কিন্তু। ঠিক আছে, জি ম্যাম। বইটা কি আপলোড দিছিলেন? না বই আপলোড করিনি, বইটার খুব সম্ভবত পিডিএফ নেই, আমি দেখি তারপরেও আরেকটু দেখবো, এই জন্য আপলোড করিনি। যদি বইটা পাই তাহলে আপলোড করবো, আর না হলে আমি নামটা লিখে দিব। ঠিক আছে, নাম এবং হচ্ছে রাইটারের নাম ওইটা লিখে দিব। ওকে, আজকের কেমন যেন একটু কম কম বুঝলাম। না কম কম বোঝার কিছু নেই, আর একটু স্টাডি করতে হবে। ওকে, ফর ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে জি দেখবেন ম্যাম, যে গুগলে একটু ঘাটাঘাটি। পড়াশোনা করতে হবে। জাস্ট 3 করেছিলাম, এরপর এখান থেকে যে ইকুয়েশনটা পেয়েছিলাম 4 এবং 6, এগুলোকে আবার বিয়োগ করেছিলাম, যে 4 - 6, এগুলো করার পর কিন্তু এলিমিনেট হয়েছে। তো এরকম কিছু ক্যালকুলেশন করতে হবে যে কারণ আমরা এটা করার পর আবার 3 দিয়ে গুণও করেছিলাম, গুণ করার পর তারপর বিয়োগ করেছিলাম, বিয়োগ করার পর দেখেছিলাম যে এটা এলিমিনেট হয়। তো এরকম কিছু ক্যালকুলেশন করতে হবে। এলিমিনেট তো অবশ্যই হবে, কিন্তু তার আগে এরকম কিছু ক্যালকুলেশন করে নিতে হবে। ম্যাম গতকালকে অনেক চেষ্টা করছি, যেমন এটা y ইকুয়াল টু c ব্র্যাকেট x মাইনাস c হোল স্কয়ার, এইটা কিন্তু কোনোভাবেই কিছু করতে পারিনি। সমাধান করে দিতেন তাহলে ভালো হতো ম্যাম। আজকে না দেন, আজকে তো ক্লাস শেষ, আর 5টা 20 আবার